তুমি যে হুদাল্লাহ তোমার ফটো খান তোমার ফেসবুক খুলিছো আর ফেসবুকের সাইডে তোমার ফটো বালা করি হাতাইয়া তুলিছো তুলিয়া ফেসবুক দিয়া ছাড়িছো ফেসবুক তোমার এগুলো যত ধরে দেখবো হলে ফটো দেখতা তোমার এই ফটোটা দেখিয়া যদি একটা মেয়ের যদি বদ খেয়াল যায় এই বদ খেয়াল মেয়েটায় তোমার ফটো দেখিয়া বদ খেয়াল দেওয়ার কারণে যে গুণা করবো মেয়েটায় এই গুণার বাকি তুমি হইবা। তুমি একজন মেয়ে মানুষে তোমার ফটো তুলিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক ছাড়ি দিলা দোয়ার ভাই ধরে দেখাই যায় করিয়া যতটা ভয় দেখবা আর যতটা পর আকর্ষণ হইব তোমার এই ফটো দেখার বাদে ততটা ভয় দেখলেন গুণা করবা আগুনি গুণা তোমার গড়াইয়া পড়বো তারা উঠে বলবো তারা নিবা কম তো নাই তারা খানান পাইবা আর তুমি লাভ পাইবা যদি 100টায় দেখিয়া যদি বার মন্তব্য দিল দিয়ে যদি করে বদ খেয়াল যদি দিল দিয়ে যদি করে তুমিও 100টা ফটো বানানির সওয়াব পাইবা বুঝার সওয়াব বইছেননি যা হাত নব যাইবার সওয়াব ব্যস্ত যাইবার সওয়াব বাটে বেলা তুমি জবর কাম করতে খালি বেলা জবর কাম করতে এদিকে কত তুমি এমন করছি ওলা আমি তো শুরু করি রাইয়া আজকে করে দিকে নিজের বেটা আর পাখো একজনে বয়ান শুরু করছে এরা দেখি এগুলো মসজিদের ভিতরে এটা ওন রাত পিয়া ফটো তোলা শুরু করে দিয়েছে তার মানে পলিটিক্যাল লিডার হল দেবায় যায় তারা লোকে তো ফটো তুললা তা ফটো তুললা তা হইতে দিন হলো গেছেন দেখাইটা মানুষের গেছে কাম করিয়া রাস্তা রাখুন না কিতা পত্রা আমরা দেখি আর আমরা খুব দেখি আর মসজিদ এবার রাস্তা এখন পর্যন্ত নাই গাড়ি নিয়ে একটা রাস্তা আছে মসজিদ নাই কাম করতে হারি নেইরা তো দিকে দেখুন না মেম্বার তো আরম্ভ করিয়া উঠে দিদেরও যাইবা কাম করতে হারি নেইরা গাঁর মসজিদ আইবার রাস্তা পর্যন্ত করতে পারছেন না কিতা হারি কাম করিয়া খালি ফটো তুলিয়া দেখানি এখানে হোটাল্লা দেখি একদিন আমার জীবিত দেখি মানুষ বাক্কা হতে বুঝতে রাইয়ের মাদ্রাসা খাইতাম করিয়া দেখি হুরইনে খান লইয়া আমি কই ভাই বুঝতে হুরইন দিয়ে হারে বাড়ি যায় বাদে খবর পেয়ে শুনলাম এখন অভিযান শুরু হয়েছে সাফাই অভিযান গাঁর প্রেসিডেন্টে সকলের মেম্বার আগগুলিরে লইয়া হুরইন লইয়া দেখাইছিল ও দেখাইও তারা ভাবছে দেখাই দিয়েছেন যে তারা হুরিতরা ও ফটো তুলিয়ে শেষ আর হুরাই আর ঘোরাও লাগে না অফিস খান পর্যন্ত গান্দা তারা আবার অভিযান চালাইছেন তারা ডিপির ভিতরে আস্থা ডিপি সবাই অভিযান করিয়া সারা ডিপি সাফ করে নিয়েছেন সেরকম অফিস দেখান এরকম এই তো ফটোর কারবার তো দেখাবার লাগছে না ফটোর কারবার তোলাও লাগছে যে মেয়েটার মুখে যদি যাইতে সময় বহুত ফোয়ার কাটতো নাই বহুত বেটার কাটতো নাই ও মেয়েটাও মুখ কিছু বাকিয়া ফটো তুলিয়া দেবার বাদে জেন ফরেজগার এই না সাইয়া ভান্তারা এই ফটো দেখার বাদে ইলা একটা পাপ শুরু হয়েছে কিনা ফটো তোলা হারাম এই ফটোর মাধ্যমে বিভিন্ন ধরনের শরারতি হয় এই ফটোর মাধ্যমে শেষ পর্যন্ত শিরকিত যায় আমরা দেশে যারা মানুষ আছে অন্য ধর্মাবলম্বী যারা বিভিন্ন ধরনের মূর্তি পূজা করে দেখুন জানি এখন আর হায়ানি মূর্তি বানানি লাগে না এখন ফ্রেম করিয়া গণেশের ছবি তুলিয়া আর ফ্রেম করিয়া ছবিও দোকানে রাখি নিলে প্রত্যেক দিন মাগরিবের সময় গিয়া দেখবা দুনা জ্বালাইয়া পুরার মানার ও ফ্রেম গুয়া আর দু কাটি জ্বালাইয়া বহুত ভক্তি দিয়ে ফটোত ভক্তি দিলে এখন কই যায় পূজা খায়া বানানি আর লাগে না তাহলে তার যদি ফটোত ভক্তি দিলে খামায় তো এইগুলো যখন শিরকি হইব তুমি যে ফটো বানাইছো এগুলো শিরকিত দিয়া যাইব হারাম আমরা এই পুজোও নাই উঠছি 200 আর 200 উঠিয়া হুশ হারাই দিচ্ছে সাইডো বাই শুরু হয়েছে আমার ভাই বল নিজে বাসাই এই ফটোর মাধ্যমে এই বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে সমাজ মারাত্মক ধরনের অপকর্ম করছে এর কারণে আয়াতে পরিবার আল্লাহ ফরমাইয়া ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ويتخذها هزوا أولئك لهم عذاب مهين الله পাক পরবর্তীকারে আরবে হইতরা মানুষের মাঝে কিছু মানুষ আছে পানি আরো গরম এগুলো এই বলবে না মায়া করে এই মানুষ মায়া এগুলো তো খাইলে হইতো আরো গরম উতরে যাবে একবারে উতরে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধীরে কই না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বেকার বস্তু হল ক্রয় করে বেকার কথা বললে নিজের টাকা পয়সা দিয়া নিজের ধন সম্পদ দিয়া ক্রয় করিয়া আনে। এই যে আমরা মোবাইল লইয়া আনে নিজের টাকা পয়সা দিয়ে এখানে বিভিন্ন জরুরত আছে, কিন্তু এই মোবাইলের ভিতরে প্যাক করা লাগে, নেট চালাইতে হইলে আপনার প্যাক করা লাগে। আপনি প্যাক দিয়ে বললা কোন উদ্দেশ্যে বলছেন? আপনি তো বদলা দোয়ান পাইতে দোয়ান পড়িতে মোবাইলের প্যাক বদলা কোন মকসুদে? তারা অগুত্তরে খালি শিক্ষা অর্জন করবার লাগেনি। জি না জি না, অগুত্তরে বিভিন্ন ধরনের সিনেমা দেখতা এবং গান শুনতা, বিভিন্ন ধরনের থিয়েটার হল দেখতা, নাচা নাচি এই সেই যত দুনিয়ার খবাসতি আছে। আগে মানুষ সিনেমা কে দেখতো, এইগুলা এখন দেখা শুরু হয়েছে মোবাইলের কারণে। এইগুলা শুরু হয়েছে মোবাইলের কারণে। এখন সিনেমা হল বন্ধ হয়ে গেছে মোবাইলের কারণে, টিভি বন্ধ হয়ে গেছে মোবাইলের কারণে, টিভি বন্ধ হয়ে গেছে মোবাইলের কারণে, রেডিও টেপ এটা নাই দুনিয়ায়। এটা ঠিক আছে এখানে বলে সারা মিলে মোবাইল। আর এই মোবাইলের মাধ্যমে যেগুলা কমাসুতি আগে আছিল বাইরে ও দূরই আছিল, পাইতে হেরার আছিল, যাইতে হেরার আছিল, এগুলা এখন আতর মুঠিত আইছে। আর আমরা জোয়ান ভাইয়ের আর গরিব এই সমস্ত সিনেমা লইয়া এই সমস্ত ফিল্ম লইয়া 24 ঘন্টা প্রায় ব্যস্ত। রাত্রে ঘুমানি বাদ দিয়ে ফিল্ম দেখার থাকে, খোলা বাদ দিয়ে বিভিন্ন ধরনের নাটক দেখার থাকে। আমার মুসলমানের ছেলে ও ফল মেয়ে ও ফল যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যারা বেকার কথা বল করিন করিয়া নিজের টাকা দিয়া ফেলে বলে নিজেও বরবাদ হইতো। আল্লাহ তোরে দূরে সরতো এই সমস্ত দেখিয়া আরো মানুষরে আল্লাহ তোরে দূরে সরাইতো করিয়া ওয়ায়াত্তাকিদা হুদুয়া। কোরআন শরীফের আয়াত দিয়ে তারে যদি বুঝানি যায়, কোরআন শরীফের হুকুম আহকাম যদি তারে বুঝানি যায়, এইগুলারে মানে না বরং ঠাট্টা করে। আল্লাহ কইরা উলাইকা লাহুম আযাবুন মুহিন। ও নবী আপনি জানাইয়া দেখুয়া যারা বেহায়ামি বেহরকামি বেগয়রতির চিত্র লইয়া থাকব, তারা এই সমস্ত গান বাজনা সিনেমা থিয়েটার ইত্যাদি লইয়া থাকব, এটা লইয়া থাকছে বেহায়ামির বস্তু। ও আমার আল্লাহ পাক পরবর্তীকালে আদমে বদলা জানিয়া নাও, তুমি যেহেতু বেহায়ামির বস্তু লইয়া ব্যস্ত থাকবাই, অতএব আল্লাহ তোমার হাসরের ময়দান দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার বাদে হাসরের ময়দান আল্লাহ আযাব দিবা। যে আযাবের লগে বেইজ্জতি এবং বেহুরমতি থাকবে, বেইজ্জতি এবং বেহুরমতি থাকবো আযাবের লগে। এত মারাত্মক আযাব হইব যে আযাবের লগে বেইজ্জতি হইবা। লুকাইয়া দেখলাই তুমি কারোরে দেখা যায় না, কারণ হাসরের ময়দান আল্লাহ হাত করে তোমার মার সামনে, বাবার সামনে, মায়ের সামনে, বোনের সামনে, তোমার বন্ধুর সামনে, বান্ধবীর সামনে, তোমার বউর সামনে, তোমার বুয়ার সামনে, তোমার খুড়ির সামনে, হাকুলির সামনে তুলা মারি ধরবা। তখন ইজ্জত রইব নিয়ে বললো আপনার রইব নি। আর লুকাইয়া দেখলাম নিজেরা দেখলাম, লুকাইয়া দেখলাম মোবাইল আড়াই নিচে লেখর তোলে, আপনার সাদর তোলে আড়াই নিচে মোবাইল কোনো রকম দিলা দেখা যায়। আর হাতে দিয়ে আড়াই দিছে আর বন কিতা হইতো বলে বাড়ির আর কোনো আওয়াজ পাইতা নাই, নাই এটা হাকুনি গিলি লইতো, হাকুনি গিলি লইতো করিয়া কানর ভিতরে দিয়ে দিত। চলছে না আছে না আপনার সমাজ ولذا إجاب رسول الله إلى استباح الملاهي معصية والتردد به كفر والجلوس عليه في إسلام رسول الله صلى الله عليه وسلم يبتلغان بدر سينما تيران ইত্যাদির আওয়াজ গুনাহ খেয়াল করি আওয়াজ গুনাহ এটা হয়ে থাকছে গুনাহ কবিরা। والتردد به كفر আর এই সমস্ত গুনিয়া এই সমস্ত গুনি মজা হাসিল করা দেখান ইকার হয়ে থাকছে কুফরি। নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ। তাই আমরা খাও ফটো ফটো এটা তুলতা না, ফটো ফটো এটা তুলা বেহুদা, জরুরত যদি হয় না তা ওই ফটো তোলা ইত্যাদি না। আর সিনেমা থিয়েটার মোবাইল যত ধরনের ফিল্ম আছে, থিয়েটার আছে, নাটক আছে, এই সমস্ত তরে বাঁচিয়ে রইব। ওকে আবার ঘুরে ফিরে হবে ইনশাআল্লাহ। আমার জোয়ান ভাই তরে বাঁচিয়ে রইব তৌফিক দাও আল্লাহ আমিন। তোর ভাইয়ের মুখে লড়িছে না তাদের খেয়াল মনে হয় উল্লেখ হবে এটা খেয়াল আপনার ও পরীক্ষা দেবা বলা নেই। আমি দেখছি তো আপনি দেখিয়ে তো আপনারা মুখে দিছে না নি দেখি আর আমি বহুত ভাইয়ের মুখে লড়িছে আল্লাহ আমরা সকলে বাঁচিবার তৌফিক দেব আল্লাহ আমিন। আমার কই না বল যারা বাড়ির পেয়ে হুঁতরা আমরা মাইকর আওয়াজ আর যারা হুঁতরা না তারারও ভবিষ্যৎ হলে যারা হুনিয়া আমরা তাহলে গোলামি দিব কত আমরা হলে যারা হুঁচি আমরা এইটাই না হুনরা এরারে এই ওয়াজ খানাইটা পৌঁছাইব হবো ইনশাআল্লাহ। সকলে সিনেমা থিয়েটার করে বাঁচিয়ে রইব হবো ইনশাআল্লাহ। এখন পুরো জমানার ছাত্র ছাত্রী
অতি কম বয়সী ছেলে মেয়ে যেটা আসলে তারা সর্বনাশ করি না আখতা হুম্বাই তো অমুকর ভিডিও গেছে কি হাত লোকে খানো কিগুর লোকে গেছে বলে হইতে পারেন না কেউ ওখানে ইগু ভাইলে গিলাইগে বাড়ি হইল লক্ষ্মীনগর আর গেছে গিয়ে কারগুলো ছেলে এগুলোকে ভাইছে কিনা বলে এটা হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে আর মোবাইলে কানেকশন করিয়া দিচ্ছে। আমার একদিন ফোন মারলা আমার লোক সম্পর্কিত খুব পরিবর্তন হয়েছে আমার বাড়ির থেকে প্রায় 50 কিলোমিটার দূরের এক মেতাবে ফোন মারিয়া কইলাম বলা না আমি আসিমুল্য আইয়া হাঁটছি এখন গাড়ির ব্যবস্থা করো তো আপনার বাড়ির দাঁড়ার জন্য বললাম কি গীতা হয়েছে গীতা করতায় বলে মাতই না জানি আপনার বাড়ির তো আমার বাড়ির তো আরো 30 কিলোমিটার দূরই তার বাড়ি আমার বাড়ির তো 50 কিলোমিটার দূরই আর আমার বাড়ির তো আরো 30 কিলোমিটার দূরই এক জায়গা তার গ্রামের এক মেয়ে গেছে গিয়া ওগুলা কিতা করতা হলো গিয়া দেখতা বিয়া দিতা না ফিরাইয়া আনতা ও চিন্তাতে দুই মেসার ফুটি দই বাপে কোনটা মানে না এখন বাপরে বলে চলে কোথায় তারা দিয়ে ধরে দায়িত্ব লইছই যে আমরা দেখান পালা বুঝবো এখন করবো কোনো এটা পালা বুঝতা করি এগুলো আমার বাড়ি ফিরাইয়া আনিও না ওখান হইয়া বাপে দাম বিদায় দিন যাও বাদে খবর পেলাম ফিরিয়ে দায়িত্ব তুমি আমার বাড়ি থামাইয়া বাপ ভাইয়া গেছে অধিকার করলাম সারা ঘটনা হইলা ছেলেকে মেয়ে চিনে না মেয়েকে ছেলে চিনে না ছেলেকে মেয়ে চিনে না মেয়েকে ছেলে চিনে না সম্পর্ক কিনা বলে মোবাইলের মাধ্যমে ফোন করতে কুটুমালা হইয়া 80 কিলোমিটার দূর করে বাকি গেছে গিয়ে 80 কিলোমিটার দূর আন্দাজ এত মারাত্মক অবস্থা হয়েছে মোবাইলের কারণে যার কারণে আমরা মোবাইলটা হেফাজতে রাখি যাতে আমরা ছেলে মেয়ে হল যুবতী হল যুবক হল এই সরাসরি বাঁচিয়ে থাকতো সেই লাইনে আমরা মোবাইলটা হেফাজতে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার যুবতী বইন হল জোয়ান ভাই হল নিজের জীবন ধ্বংস করিও না। তোমার বাপে যদি 25 বছর বয়স হয়েছে আজকে তোমার যদি নাই জনে আসে থেকে আরম্ভ করিয়া তোমার বাপে যদি তোমার তুলে খরচ করিয়া তোমার লালন পালন করিয়া রুজি রোজগার করিয়া হাবাইয়া পড়াইয়া যদি তোমার বড় বানাইয়া গর্বটা বানাইতে পারছে মায় যদি তোমার তোলে রান্না বাড়া যত কিছু লাগছে সব কিছু করতে পারছে তোমার সেবা ই মায় আর বাপে তোমার বিয়া দিতে নাইনি ই হইতে বিয়া দিতে নানি বাবা ওই যে সেই লোকদের মেয়ে লোক যেগুলো 18 বছর ওইছে না দেখা যায় হারছে বাকি এইবার তাও শুরু করিয়া পঞ্চায়েত থেকে তোমার যখন 18 বছর 17 বছর 15 বছর পর্যন্ত তোমার মায় বাপে সব কিছু করলা তোমার বাইতে করলা তোমার শাসাই হলে করলা ও চাই দেখি এটাই তোমার বিয়া দিতে নাইনি যে তুমি আর তুই বিয়া থাকবার কাম দিতা চিনো না কোনো বাগর করিয়া আর আমি একে হইল আই লাভ কি হইলা কাম বানাই দিছি একে যখন আমার লাভ করে প্রেম করে যখন সে তো তবু আমার সারা মনে হয় জি না বেশিরভাগ ছেলেরা দুষ্ট তোমার বুক করতে করিয়া লাভ প্রেম যতটা হওয়া লাগে ততটা হইলে তোমার ফুসকাইতে পারবো তোমার মন জয় করতে পারবো ও আকবরই তোমারে হইব মুক্তি হওয়া লাগে মুক্তি হইব আর মুক্তি হইলে যদি বেড়া লাগে ভাই বুঝতে নাই তুমি এসএমএস লাগিতে এসএমএস দিব ও আকবরই গিয়ে তোমারে এ আর তুমি ছাড়া কিচ্ছু বুঝে না ও দুদিন তুমি তার কথা মানতে মানছো আর মানে না যে বিষকাইয়া মরিলে একটু পর্যন্ত হইব আসলে হইল এটা তোমাদের পরিবার চরম ব্যবস্থা বেটিনিটার দিন নরম আর বুদ্ধিও কম তারা বুদ্ধি কম মানুষ না মূল্যায়ন ঠিক করে নিবা উঠছেন তারা এটা একটা বা মূল্য দেয় সব অধিকার লাগে সব ক্ষেত্রে সমান অধিকার লাগে বেড়াইতে দিলাম বেটিন তো দিলাম 12 জনে একগুলো 12 দিনটা হাকি আর হগুন্তর লইয়া আমরা বগলর তুলে আর ভাড়ার তুলে দেবো না তুলে এও করতে মাঝে মাঝে শিখ দেই বুঝছেন নি এও করতে মাঝে মাঝে শিখ দেই বেড়াইতে দিলাম তারা অধিকার লাগে আরে তোমরা তো ব্যাফল একটা ছেলে তোমারে কিভাবে হটাইয়া তোমারে বুক করিয়া তোমারে চিরতরে লাঞ্ছিত বঞ্চিত বানাইতো এটা খুব বলা বুঝে ও বিষ খাইয়া মরি যাইব তা খাইয়া মরি যাইব গাড়ির তলে মরি যাইব দেহের শাড়ি দিব তুমি যদি তার কথা মানো না তুমি ছাড়া হে কিচ্ছু বুঝে না ওখানে তোমারে বুঝাইব তুমিও ভাগ্য আমাওতে আমাই দিত মানুষে পাখি শিকার করে ফেলতে আরে পাখি দিয়া দিনা এমনি শিকার করে পাখি আরে গুনে গাইতো হয় ও এর ঘুরে নাসাইয়া এর বাদে আনে ও জানো হারায় ও তোমারে জানো হারাইবার বন্দি লাগাইছে একটা মেয়েও জীবনে কোনোদিন কোনো একটা ছেলে যেগুলোকে তোমার ভাইও নাই যেগুলো তোমার আপন ভাই নাই আপন আত্মীয় নাই ইটার লোকে মাতিও না আর এটা কোনাকে যদি তোমার বালা ভাই নিলা কোনো প্রস্তাব দেয় তোমার বাকি আলাই বিয়া শাদী দিলে আর লোকে দিব ওগুলো তোমার বালা ভাড়া ওগুলো তোমার জীবন ওগুলো তোমার আপন ওগুলো তোমার মরণ সারা কিছু তোমার স্বামী যে বইব আর বাদিল কইন্তর লালচ দেখিয়া একটা বড় বিশ্বাস করিও না এগুলো তোমার কলঙ্ক করা হইছে তোমার কলঙ্কিত বানাইতে বেটিন মেয়েরা ভাই বাপে দিচ্ছে স্কুল হায়ার সেকেন্ডারি পড়িয়ার আর কলেজের ছাত্রীকে যখন বলে আই লাভ ইউ কাম তো বানাই দিতে বাপে তো স্কুলে দিচ্ছে পড়িয়া শিক্ষিত হইতে পড়িয়া
আর শিক্ষিত বেটার লোকে বিয়া দিতা ডিগ্রি পড়ে দেখে এই লাভ কি হল তো তো শিক্ষিত হয়ে নিয়েছি ও তাই না মনে হল কাম বানাই দিয়েছেন ও লাভ শুরু হয়ে গেল দুজনে লাভ করতে করতে মানে মারাত্মক লস হয় কিটা তানে ভুল করিয়া হে বানাই আছে দিতেছি বিয়ার আর কোনো বহু নাই এইটো ঘটে আমার সমাজের মধ্যে করতে আছে আর যেটা দুই একটা বিয়া ও বিচ্ছিন্ন দড়িবান্ধি বিয়া দেই এটা সুখ হয় না লাভ মেরে যেগুলা ঘটে একটা ছেলে আর একটা মেয়ের লোকে কুটুমলা বিয়ার আগে কুটুমলা লাগাইয়া বাদে বিয়া যেটা ঘটে এটা 98%টা কোনো লাভ নাই কোনো লাভ নাই শুধু লস বাদে এগিয়ে আরেকটা বিশ্বাস করে না জামাইও বউরে বিশ্বাস করে না বউরে জামাইরে বিশ্বাস করে না কারণ তারা দুয়োগে এগিয়ে আরেকটা এসে নয় একটা চরিত্র বলা নাই কারণ বিয়ার আগে যখন দুয়োগে বাদবাম করছই অতএব বেটি বুধবারই আমার জামাই বাদ ইকে বাড়ি তোমার তুই যদি গুয়াটি দিয়ে একবার সৈন্য করে যায় কারণ আরো কিন্তু ইয়া মতো করে গুয়াটি যায় আর কি জানি বেটাই বুধবার আমি তো ভালো যাই আর বেটি তুই দিয়ে বাড়ি এগুলো তো চরিত্র বলা নাই বিয়ার আগে কত বাদবাম করলাম কি আমার সুবিধা দিবি এসে নাই ওর এক মাস রইত করিয়া তাদের সাজার করে বাইর লোকে কুটুমা লাগে গেছে মনে হয় কি জানি কেউ কারণে বিশ্বাস করে না বলছেন সর্বদি পরিবার সুখে সর্বদি বিশ্বাস না করে দুই জন মানুষের যদি একটা শেয়ারে বা একটা দোকান যদি খুলে আরেক দুজন উপরে বিশ্বাস থাকে না যে সময় আমি থাকি না হে থাকে এই সময় যদি মনে মনে হই হতো তবে সেরা পয়সা খালি দোকান আর বিরিয়া এগিয়েও যদি বুঝবাই আরবার বলেতে আমি আসলাম না 2 ঘন্টা এগিয়ে দোকানের প্রদীপ পোয়া থাকলে কত টাকা দেবো করে লইয়া গেছে আল্লাহ জানেন ইলা সন্দেহ থাকলে কারবার চলবো হবো না নিশ্চয় কারবার চলছে না তাহলে স্বামী আর স্ত্রী এই দুজনে যদি একজনের আরেকজনের উপরে বিশ্বাস থাকে না চলবো নিশ্চয় না লাভ মেরে বাদে লাভ সারা শুরু হয়ে যায় আগে আর বাদে মারে লস আর এর বাদে খালি ভিটা ভিটি লাগে জামাইয়ে বউ ভিটের বউয়ে জামাই কালিয়ারি এর বাদে দেহ কেস আর নাইলে দেহ এমনি শুরু করছে 1 তালাক 2 তালাক 3 তালাক অনুগর ঘুরি তমু বন্দিজা 22 তালাক নানি তালাক দাদি তালাক বউ ঘুরি আর 2 তালাক দেয় সাথে বলছে এগুলো আর বউ ঘুরি দাদি ঘুরি আর 2 তালাক এইভাবে আছে আপনার সমাজ আছে আপনার সমাজ তালাকে আস্তে দুনিয়া বেরিয়েছে আরে ভাই এখন মনে মুসলমান হল আইন বনিয়ে আসছে ভারতবর্ষ যে তোমার বেটিকে 3 তালাক দিবাই যে তোমার বেটিকে 3 তালাক দিবাই বেটি যদি কেস দেয় তোমার বিরুদ্ধে তাহলে লগে পুলিশ আইব তোমার বাড়ির দরিয়া নিব লগে পুলিশ আইব তোমার বাড়ির আর দরিয়া নিয়া তোমার জেল হারাইব দরিয়া নিয়া তোমারে জেল হারাইব মার কার বাদের কোনটা নাই বিচারিত যাক নাই একটা না 3 বছর জেল কাটা লাগবো আর জেল তাকিয়ে তাকিয়ে তোমার সহায় সম্পত্তি বেচিয়া তোমার এই বউর খালি পুরা কিনে বলা 3 বছর জেল কাটিয়া বারোইয়া আইয়া এর বাদে যেগুলো তুমি 3 তালাক ছাড়ি দিতে বিয়া তোমার তুমি আমার শরীয়তে মানে না এগুলো ইয়া খাবা মানে জাহান্নামে যাবা এগুলো ইয়া খাবা মানে জাহান্নামে যাবা আল্লাহ পাক পরবর্তীকালে আনমর ফয়সালা বাকিরে ওয়াসবাকিরে হাত্তা তানকিহা যাওজান গায়রা আরেক বেটার লগে বিয়া দিবি হয় ওবেটা মরি যায় দিবা তো ছাড়ি দে তে ফিরিয়া তোমার গুনাহ দাবাই করো আমা যায় তারা বললে এটা কুনতা না 3 তালাক ছাড়লে এখানে জেল কাট 3 বছর আর এর বাদে ফিরিয়া বেটিও ছাড়া বেটিও ঘুরিয়ে তুমি সংসার করিয়া দা নাউযুবিল্লাহ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আমার বৈধ হল আমার ভাই হল তালাকের চিন্তা নাই তালাক দেওয়া আইনত এখন দণ্ডনীয় অপরাধ শরীয়তেও না করছে তালাক দিতে না আবগাদুল হালালে ইলাল্লাহি আত-তালাক আল্লাহর কাছে তালাক করে খারাপ হালাল আর নাই সবচেয়ে খারাপ কাম হালালের মধ্যে সবচেয়ে খারাপ কাম হইল তালাক দেওয়া বহুত জায়গা দেখা যায় বেটাইতে খালি বেটিং করে তালাক দেয় আর তালাক দিয়াও ঠিকতে পারেন না রাগ তুলা উঠিয়া দিল তালাক আর তুলা বাদে রাগ যখন নামি গেল এখন দোকানে শুরু করলো কোন মেসাবরে টেকা খাবাইয়া ভুতো আনা যাইব কোন মেসাবরে টেকা খাবাইয়া ভুতো আনা যাইব ও মেসাব টুকা ও টুকানি শুরু করলো কিছু মেসাবও আমরা ব্যবহার আছে মাঝে মাঝে আমরা মেসাব বলতে কিছু ব্যবহার আছে 2000 টাকা নোট দেখার বাদে মেসাব টিপকে টাকা হেরান করি না 2000 টাকা নোট দেখার বাদে মেসাব চিন্তা করেন কি হলে 2000 টাকা উদ্ধার করা যায় এগিয়ে বলছে মেসাব ওলা বউগুলোকে বেড়া লাগতে করে আমি এগুলোকে 3 খান দিচ্ছি মেসাবে ফিরিয়া হইলে ওই কোহান দিচ্ছ কিতাব হয় ওর বিয়ে ঘরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিচ্ছি মেসাবে বলে ওই তুই কিতাব হইলে আমি খেয়াল করছি না 3 তালাক দিলে তো বিয়া আর টিকে না 2 তালাক পর্যন্ত টিকে এবার দিন আমি 2 তালাক মেসাবে তো মাঝে হয়ে যাই জন্য সরাসরি 2 তালাক কত দিয়ে হইছেন না ওই এমন জায়গাতে এমন সময় মুসলা কইছে যে 3 তালাক দিলে বিয়া টিকে না 2 পর্যন্ত টিকে তুই কোহান করছ তার মানে তুই 2 পর্যন্ত হওয়াতে আমি বতলে কি জান পারবো কোহান করতে নেই মুক্তি সরাসরি না কইলে হইছে এখন কইতে নেই ও হে হওয়ার দিন আমি দোকান দিছি
ও আগে তাই মুন্ত্রা তার খানে এই তিন খান কইছে খান কইয়া আছে তানে বিয়া মাত করতেছে তাই দেখি তাই দুই তালাক দিছে গৌবলা টাইপ করে বাসাইবার বহুত করিয়া দিতরা বাসাইবার বহুত করিয়া দিয়া 2000 টাকা নিতরা আর তারে জাহান্নামে যাইবার বহুত করিয়া দিতরা এই বেটিরা লইয়া দেখি তিন তালাক দেলাইছে তার বেটিরে এই বেটায় এই বেটিরিয়া যদি খায় দুলা দিয়া মেসা বকরে কইয়া দুলা দিয়াও যদি খায় তুই কত কত আনিয়া যে জানিয়া দেও ভাই এর বাদে যতদিন এই বেটির লগে সোয়াচিতা করবাই কতনে একটা মেয়ে আনিয়া যদি সংসার করতে আনা বিয়া জেলা দিনা আর গুনাহ হইলে তিন তালাক দি বেটি ছাড়ার বাদে এই বেটি লইয়া খাইলি ওলা দিনা আর গুনাহ নাউযুবিল্লাহ আর বেটিন তোরে আমরা যেটা কারণে বেটাইতে তালাক দেই তা কারণে তালাক দেবার কথা শরীয়ত নাই ওই যে লবণ দিতে সময় তরকারি তোরা বেশ দিচ্ছে ও মারি দিলাই ও মরিচ দিতে সময় বেশ দিচ্ছে ও মারি দিলাই ও গালিয়ে দিলাই যদি বাপ তুলে গালিয়ে কইতে একটা মানছে তার বাপ তুলে গালিয়ে দিই বাজে থাকতে পারবো না কারণ জানতো আরে কোন বেলাইতে বেটিনে বাপ বেটিনে গালিয়ে শুরু করলে বাপ তুলিয়া মা তুলিয়া চৈদ্দ সিঁড়ি তুলে গালিয়ে এটি তো বিয়া করছিল গালি বার লাগিয়া বিয়ার আগে ফের ভাইয়া বলি গেল আরে মত দেখা যায় ফের মানে ধরাও যায় খালি বোকা বুকি গালি গালা দরবার দিয়ে চলছে আরে ভাই দুনিয়ায় তো মায়া করবার না একটাও মানুষ তোমার লাগিয়া আল্লাহ সৃষ্টি করছেন যেগু তোমার ওয়াইফ যেগু তোমার বিবি যেগু আমরা গাওয়ালি ভাষায় কইলে তোমার বউ দুনিয়ায় মায়া করবার না একটাও মানুষ তোমার বউ আর তুমি বেটি মানুষে দুনিয়ায় মায়া করবার না তোমার একটা মানুষের বলে শ্রদ্ধা করতে বেশ করিয়া এগু হইল তোমার স্বামী তোমার জামাই আমরা বেটিতে কুটুম বাড়ি দিয়েছি বালা বালা কাপড় দুপুরে দিয়া সুগন্ধি তেল তুল ওটা মাখিয়া মুখে সুখে লিপস্টিক খাদল যতটা আছে আমিত্যাবাদকে খুব হাতিয়া যায় মুখর জামাই সামনে একবারও না এগুলো যখন বাড়ির তোলে বারোইয়া যায় বুঝছনি ধরগতি দেখে কত লিপস্টিক মাখরা ফুড়ি দায়িত্রা সবাই আইত্রার সবাই দায়িত্রা দেখেন ইয়ে দেখিয়ে বুঝবার দে অত যে টক খাইছি বুঝছনি আন্দাজে খান তোলে বছর করে এগুলো বলিয়েছি ফাতারে দাঁড়ছো আর দুষ্ট তোমার তুমি আজ ওটা হাবিত্তা দিয়া গৌরে হও লাগরিবার মাঝে ওটা হাবিত্তা দিয়ে হাত দিয়া বাড়ির থাকতে হইব তুমি যেদিন হাঁটাইছিলাই গিয়া কইনা দেখাত গিয়া এদিন তো ভালো লাগছিল না এখানে ভালো লাগছিল বলে এদিন তো বাড়ির ঘুরতে খুব ভালো করে এই বাবিরে হাতাইয়া বইয়া তুমি শুনানি তোমার সামনে দেখতায় করে দিন গেছলাই সেদিন কাটছে আইজও তুমি ওরা হাতাও তোমার বিবিরে দেখবাই ফাতারে সব যাইতো না হদিস হইছে নবীজি কইয়া দিতরা কাইন্নাহু আগাযুল বসরি ওয়া আহসানুল ফারজি শাদি করিলাও ওয়া লোকল শাদি করিলাও নবীজি কইতরা কিতা হইব বলে তোমার সৌকার ফাতারে যাইতো না তুমি কোনো গুনার কাম করতাই না আমরা দেখা যায় বিয়াতি বানাইতেও দেখা যায় ফাতারে চাই আমার ক্লাসমেটে মৌলানা রশিদ আহমদ নামে একটা বছর টাইটুনো পড়েছিল এজনে তাই একদিন টাইটুনো পড়ার তো বানা থাকতে আমার রশিদ হইয়া বইছো নেই আমার গুজরাট বইয়া গপ করিয়া এজনে কিনা কিন্তু কই না একবার গপ গপে মৌলানা যদুল ভাই আমি যখন রাস্তা ভাই আঁকিয়া যাই কোনো বেটি মানুষ দেখিও ভাই তো আর তখন আমি চাই বেটা খেয়েও দাঁড়া কাছে ভাই আসে কইছিল আমি তাহলে করছি বলে না রে বা তাহলে এলো তোরা ধরলো না মা ফুরাইতে দেবো বলে ফুরাও কইলে আমি যখন দেখি কোনো বেটা মানুষ ভাই দিয়ে তখন চাই বেটা ওর চোখ ভাই তখন আমি চাই বেটা মানুষের চোখ ঘুমাই দিয়া যা বেটাই দেখলাম দেখো পুরা এখন মানুষ বা কিনা আন্দাজ জানে আর নাইলে 99 দেখি আমি ওবাই সড়ে গেলি আটিয়ে যান দুয়ার বেটা দুদিন কয় তোলে দিছে আমার দেখছে না চোখে হুকুর পাই দিছা এই হইছে সমাজের অবস্থা আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও নবী আপনি ঈমানদার বেটাই চলে জানাই যে গোয়া তাদের সময় চলাফেরা করবো এই সময় চোখ খুলে নিচের দিকে দিয়ে চলাফেরা করে আটবার সময় সব তলে দিতে দিও আগাটা দিকে মাছ আপনার ফুলকিত থাকবেন সব দেখুন জানি খালি উপর মুখা এই হাগাটা দিলে খান পাতারে চোখ দিয়া না চোখ তলে দিয়া দিতা আল্লাহ দিতরা আর এই চৌকে হইলা দেখে একটা মেয়ের উপরে আর দেখার বাদে আস্তে আস্তে ব্রেইনও নিয়ে দেয় দিলও নিয়ে দেয় এর বাদে আস্তে আস্তে হয়তো কিলা অসৎ পথ ধরে মানছে এর কারণে আল্লাহ হইলা চোখ বন্ধ করে দিয়েছে চৌক নিচে দিয়া চলাফেরা করিও ওয়াইয়াহফাযু ফুরুজাহুম আর নিজের লজ্জা স্থান থেকে গুনার কাম করে বাঁচাইয়া রাখে 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ও নবী ইমানদার বেটিন ধরে জানাইয়া দিবা জেলা আল্লাহ বেটাইন ধরে হুকুম দিয়েছেন চোখ নিচে দিয়ে চলাফেরা করিও ওলা আল্লাহ বেটিন ধরে হুকুম দিতরা বলতে ইয়াগহুদনা মিন আবসারিহিন্না বেটি মানুষ নিজের চক্ষু যেন নিচের দিকে দিয়ে চলাফেরা করে একতরফা তালি বাজে না এক ফুড়িতে যদি দেখে লগে লগে ফুটবল লাগাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত ফুড়িটায় তারে দেখছে
না তার প্রতি আকৃষ্ট হইছে না এর কারণে দুইরে বলছেন সব তলে দিয়া হেও খেওর বাই চাইও না আর এর মাঝে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বেটাই তরে শরীয়তের লাইনে পর্দার হুকুম দিয়েছেন কইছেন কতকাল বলে একজন বেটা মানুষ তোমার নাম ইত্যাদি আরো পর্যন্ত ঘুরিয়া রাখিও এই জায়গা দোকান আছে এই অঙ্গটা তোমার কোনো সময় তুমি বাহির করিও না কোনো মানুষের সামনে বাহির করিও না ফিট করতো না ফোনা মাথা আপুর নেস তরু ইটা বানাইলে বেটাই তোর বাধা না এখানে বেটাই তোর ডিউটি করা সারা ঘুরিয়া হাড়ি পিন্দিয়া আন্নাই সালোয়ার কামিজ পিন্দিয়া আন্নাই রে পাঞ্জাবি লুঙ্গি জুতা মুদা আমিতা পিন্দিয়া সব সময় তাকিয়ে বেটাই করে যদি খাওয়া দাওয়া বন্ধ খেয়ে তুই বলি ওপরা খেয়ে তুই বলি বন্ধ খেত করতে হইলে দুর্গা ভিঙ্গিয়া যদি বেটাকে বন্ধ দিন নামে বা হাড়ি ভিঙ্গিয়া যদি বেটিও বলা বন্ধকে যদি খেতে লাভে করতে ভাব জি না বেড়াইতে যেহেতু খাম খাত ইত্যাদি করা লাগে কঠিন খাম উপর বেড়াইতে করা লাগে ও শরীয়তে কনসিডার করছে ওই যে বেড়াইতে মুখ গুলো লাগতো না দুর্গা ভিন্দিয়া বেড়াইতে মাথা গুলো লাগতো না উলুনা ভিন্দিয়া বেড়াই তুমি চাইতে পারো না হয়ে যাও খাম খাত করো যে করে সুবিধা বুঝাও করো কারো যদি চাইতে ভালো হইয়া থাকছে ফিট বড় ঘুরিয়া রাখিও আর দিন ভালো না খাম খাবো লাগে হেরান লাগে তে নাই তো নে আটু পর্যন্ত ও জায়গাটা খালি ঘুরি নেই ও তোমার তো নবী নেই বেড়াই তোর খাম বেশ হেরান বেশ বেটি তোর খাম কম হেরান কম এর কারণে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বদলে ওয়ালা ইউদিনা দীনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা বেটি মানুষ চলাফেরা করবার সময়ে খাম খাত করবার সময়ে নিজের বডির অঙ্গ প্রত্যঙ্গ যেটা জেওরাত ফিন্দুইন এখন আপনি ভাবছেন জেওরাত ফিন্দিতে পারা আমার মার খানো দেখছি 3টা খানা লজিত একটা খানা মালখানো একটা খানা উপরে একটা খানা এটা দুলো কিতা কিতি ওটা বলে হাসপাতাল বেশিয়া সম্পত্তি দুটি নিয়েছে আমি যখন বুঝা হয়েছি তখন বলছি এটা আসলো দেওরাত ফিন্দিতা কইটা দেবা না আর বাদে কথা বেশিয়া সুদার যাওয়ার অলঙ্কার আসিল কথা বেশিয়া এর মাঝে দেখা জমি লইছি দল বাড়িতে করিয়া আমি খানা দেখে দিকে সারা খানা কি 3 খানা সচরাচর দেখি তো 11 খানা থাকে ও চল ধরা বাইরে বিন্দুই ও কইলা এটা আগর বানাত তোলা বিন্দা চলতো খুব পিন্দিটা বেটিং দিন বুঝিতে বানাত আরো বেশ চিন্তা আছে বলাত সরা দেখতা বিন্দিটা একটা বুক পর্যন্ত আইতো সরা বক্সের বেড়াইতে দেখতা করিয়া কাপড় দেবো বিন্দিটা কিন্তু বুক পর্যন্ত খোলা এই ছিল তাদের অবস্থা পাও পানিয়াকে উঠে দেওয়ার বিন্দিটা তখন বেড়াইতে দেখতা করিয়া কাপড় বিন্দিটা আতুর খোলা ও আমার আল্লাহ বলে ওয়ালা ইউদিনা দীনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ বলে নবী আপনি জানাইয়া দেখো তারারে পেটিং করে জানাইয়া দেখো তারা ওদের চক্ষু নিচের দিকে দিয়ে চলাফেরা করে এবং নিজের লজ্জা স্থানে যেন অপকর্ম তুলে বসাইয়া রাখে ওয়ালা ইউদিনা দীনাতাহুন্না আর তারা তাদের অঙ্গ-প্রত্যঙ্গ যেন বাহির না করে সমস্ত বডি নিয়ে তারা তাকিয়ে চলাফেরা করে ইল্লা মা যাহারা মিনহা বুড়া সত্ত্বেও ঘুরিয়া রাখা যায় না কিছু অঙ্গ আছে যেখান ঘুরলে কাম দেখলেন তুলাতুলি করতো চলাফেরা করতো বেটিটায় বা খাইতো খাবাইতো এও খানাইতো আখটি যাইব ও নাই বারে বার করলে যায় আর বাকি সারা বডি ঘুরিয়া ইগনান কোন খানায় বলে পাও খানিয়া কিনলি এক বেটিয়ে সব সময় বুঝা বিন্দিয়া কাম করতে পারতো নাই ও শরীয়তে হইতে খানিয়া পর্যন্ত ঘুরিও এর তল বার করলে এক বেটিয়া আতো মুজা লাগাইয়া আগের মতো মুজা লাগাইয়া সবসময় বাড়ি খাবার করতো খাবার দইতো বাসন দইতো হতা বান্ধিত ভাবরি না ও হয়েছে আতর আঙ্গুল ফারমায় কবজার আগ বাজু সব যদি বুঝি লাগে গিয়ে কাম করা যায় বুড়ি না সব কিছু খোলা রাখতে হইলে আরো খোলা রাখা লাগে দম পালানি লাগে শ্বাস পালানি লাগে মাথা লাগে বাড়িতে আছে বিভিন্ন মানুষ শরীয়তে হয়েছে মুখ উদু করতে দেখ নাই দোয়া ফল ও কত হাত দেয় দৌড়তে বার করতে পারবে কম গাইছে 3 অঙ্গ মুখ আতর কদ্দার আগবাদু আর বাবার বাড়িয়া কি নেস বাদু এই 3টা বাদে বাকি সারাটা বডি এক বেটি বানতে বেগে নামাজের সামনে দাকিয়া রাখা ফল আল্লাহ তাআলা আমরা মা মনির করে শরীরের মোতাবেক করা তো দেখবা আল্লাহুম্মা আমিন আমি আয়াতে করিবা পড়িলাম আর আলোচনা শুরু করলাম রই গেছে উদ্দমা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার তো
এরকমটা হইয়া আমরা দেখি আল্লাহ তাআলা এক নম্বরে হুকুম বিচার কালামে পাক তিলাওয়াত হইতো আমরা সকলে যাই যতক্ষণ পারি মান প্রতিষ্ঠা মনোযোগ এগুলো মুখস্থ বা তাইয়া পারি না এইটাই মুখস্থ আলাম দ্বারা চলে বিন্যাসিত মুখস্থ আছে না নেই পরের দাবি যদি রোজাটা পড়ি তেও কোরআন শরীফ পড়া হয় বেগুন কোরআন শরীফের সূরা রোজানা একবার বইয়া নিশ্চিন্তা বইয়া পর নামাজ ফজরের নামাজ পড়িয়া বইয়া আপনি খামা ইচ্ছা গিয়া যদি পারেন এর আগে পড়ি লাগবে পারেন না নামাজ পড়ি বইয়া অন্তত একবার যদি দেখুন মুখস্থ সূরা আছে আপনার ওগুনটা পড়ই জানি তো আল্লাহর কালাম তিলাওয়াত করার সওয়াব মিলবে চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমরা বললে তৌফিক দাও আল্লাহুম্মা আমিন দুই নম্বরে হুকুম আয়াত আমার লাগি তাওয়াকিবিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলে নামাজ রে কায়েম করো রোজার মাত্রা কি লিখি হজ জীবনে একবার হজ যারা দনি আছে যারা মানুষ দনি মানুষ যারা আছে এরা মক্কা শরীফ গিয়া হজ করিয়া ফিরিয়া বাড়ি খাইতে পারতো তার পরিবার যারা আছে এরা খাদ্য বস্ত্র বাসস্থান যেখানে লাগে ওখানে তোর ব্যবস্থা তুই গিয়ে দেয় খাইতে পারবা ঘুরিয়া আয় দিয়া এদের উপরে হজ কর তাও বল কবা জীবনে একবার দোকান যারা দোষ বেশ করি আছে 12.5 রোজার ভিন্ন পরিমাণ আয় আছে টাকা পয়সা এদের উপরে বছর একবার দোকান করলো একবার দিতা রোজা বছর এক মাস রোজা না আমল করা লাগে এটা এবারে কিনা রয়েছে বলবা নমাজ একমাত্র নমাজ দেখো কোয়া নমাজ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদত আছে নি প্রত্যেক দিন আমল করা লাগে আসেনি কোন আমাদের মুরব্বী ভাই আমাদের দল ভাই কোয়া যে আসেনি অন্য কোনো আমল নমাজ ছাড়া যে কোনো রোজা না পালন করা লাগে আসেনি না এক ইবাদত নমাজ যে রোজা না পালন করা লাগে এই আয়াত আল্লাহ ওই নামাজের কথা বলতে ওয়া আকিমিস সালাত নামাজ যে তুমি তাই কায়েম আর দায়ম করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় যদি নামাজি বলি দাও তে বেহায়াবির হামতনে ওয়াসিবাই তোমার অন্তরে মানতো না বেহায়াবির খামদাইতে আর খারাপ কাম যতটা আছে শরীয়তের উল্টা এইগুলার তরে নামাজে বাঁচাইব নামাজ পড়ার কারণে তোমার আমার দিল নরম হইব আল্লাহমুখী হইব দিলের মধ্যে গুণার তরে সবাই হইব দিলের মধ্যে আল্লাহর নূর সৃষ্টি হইব যে নূরের কারণে আপনার আমার গুনার খামদাইতে বুড়া লাগবো গুনাহ মুখা যাইতে অন্তর বিতৃষ্ণা আইব আমরা আর গুনাহ তরে বাঁচি যাইব আমরা সকলে এই নামাজ দায়মি আদায় করব হবে ইনশাআল্লাহ ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ আমরা সকলে তৌফিক দান করব আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হদার বুজুর্গ হল আরেক আয়াত পড়িলাম আমি আরম্ভ থেকে কোরআন শরীফের 4 নম্বর পারা থেকে যেখানে আল্লাহ বলেছে ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবারকাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর বলছে সর্বপ্রথম মানুষের ফায়দা লাগিয়া লোভার লাগিয়া যে ঘরের মাধ্যমে দুনিয়ায় আল্লাহর রহমত বর্ষিত হইয়া থাকে আল্লাহ তাআলা বলেছে ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবারকা যে ঘরটা আছে মক্কা শহরের মধ্যে কোনখান আছে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে আমরা কইয়া থাকি আল্লাহ তাআলা এই ঘর প্রথম বলছে এই দুনিয়ায় মানুষের ফায়দার লাগিয়া আল্লাহ তাআলা বলেছে এই ঘর বরকতওয়ালা বড় বরকতওয়ালা এই ঘর ফীহি আয়াতুন বাইয়িনাত এই ঘরের মধ্যে আল্লাহ সিদ্ধবার যথেষ্ট নিদর্শন হল আছে আল্লাহ যথেষ্ট কুদরত হল আছে এই ঘরের মধ্যে ফারা কুদরত হল আছে এর মধ্যে দুইটার উল্লেখ আল্লাহ করছে একটা কিতাব মাকামে ইব্রাহিম তারা হলে কইছেন তারা দেখছেন আল্লাহর ঘরের দরজা দিয়ে দিকে দরজার তাকিয়া দুই দল পাল্লা দুই দল সামনে কোন দুয়া গ্লাস দিয়ে বেস্টন করিয়া ওর কুলাকিতা একটা আছে যদি গ্লাসটা সব লাগাইয়া দিলেন চাইন যে দেখবা ওর ভিতরে পাত্রে আছে যে পাত্র গাত্তা দেখা যায় এই গাত্তাটা হইয়া যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন হযরত ইব্রাহিম আল্লাহ পাক পরবর্তীকালে আদমের এই বরিকার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দেখাইয়া দিলা আদম আলাইহিস সালামের ঘর বানাইলা হযরত নূহ আলাইহিস সালামের জমানা যখন বানাইলা এই প্লানের কারণে এই ঘরটা দুনিয়া শেষ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা আল্লাহ হযরত ইব্রাহিম কে ঘর চিহ্নিত করিয়া দিলা ওখান থেকে বারবার থাকিলা এখানে লম্বা কতক্ষণ ভাড় কতক্ষণ দিক কতক্ষণ সব কিছু দেখবার লাগিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানাইয়া দিলা আর আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই ঘরটা ফিরিয়ে বানাইবার হুকুম
দিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানানি লাগলা মাটির চুলে বানাইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম লাগাল বাইনাওয়ালা অবস্থায় গেলা গিয়া আল্লাহর কাছে ইব্রাহিমের দোয়া করলা যে আল্লাহ এখন তো আমি আপনি গেছি আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই পাথরটা দেখাইয়া দিয়ে হযরত ইব্রাহিমকে কইলা ইব্রাহিম তুমি এই পাথরের উপরে তোমার সামান লইয়া উঠো যতক্ষণ তোমার উঠা লাগে আমার পাথরে তোমার লইয়া উঠিব সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলা লইয়া গে পাথরের উপরে উঠিলা আর পাথরে তারে লইয়া উপর মুখে উঠিল সুবহানাল্লাহ কোনো মেশিনারি নাই কোনো কিছু লাগাই নাই শুনে পাথর লইয়া পাথরে লইয়া ইব্রাহিম লইয়া উপর মুখে উঠে কাম শেষ হয়ে গেলে ফিরিয়ে পাথরে লইয়া ইব্রাহিম নামে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামে কাম করলা ও কাম করতে যে কয়েকদিন পাথরের উপরে উবাইছিলা এই উবানির কারণে এই ইব্রাহিম আলাইহিস সালামের পাও সিন পাথরের উপরে হয়ে গেছে সুবহানাল্লাহ কয়েক হাজার বছর আগের চিহ্ন এখন পর্যন্ত জেলা আছে খোলা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের গরিকান মালাইকা পার দিয়ে কিতাব করিয়া যে পরিমাণ লম্বা ঠিক করলা এইভাবে দায়িত্ব সামান রেডি করলা সামান রেডি করার বাদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘর বানাইয়া পুরি গেল কিছু পাথর রয়ে গেল ঘর বানাইয়া পুরি গেল কিন্তু ঘর বানাইবার লাগিয়া যে পাথর অলরেডি করলা এর বাদে কিছু পাথর রয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে মুখলা দিগাইলা আল্লাহ আপনার ঘর বানাইবার লাগি পাথর দেখুন দুই করলাম সারা খান ফুরাই লাইছি কিন্তু পাথর রইছে তোমরা এগুন কিতাব করতাম আল্লাহ বলে ইব্রাহিম কবুল দিয়ে আসমান মুখে ইটটা মারো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পাথর উপর মারলা ইটটা আল্লাহ তাআলা এই পাথরকে টুকরা টুকরা করিয়া আসমানো টুকরা টুকরা করিয়া আস্তা পৃথিবীর চিত্রাইয়া বানাইলা আল্লাহ তাআলা এই পাথর আস্তা পৃথিবীর চিত্রাইয়া বানাইলা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে যেন যে পাথর যে টুকরা যে মাটিতে গিয়া পড়ছে কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই মাটি তার মুসলমান বান্দা উপরে দিয়া তার এক ঘর মসজিদ বানানির লইবা সুবহানাল্লাহ নিশ্চয়ই আপনারা এই মাটিতে এই টিলার এই উপই মাটিতে সেই ইব্রাহিম আলাইহিস সালামের ইটটা বড় পাথরের টুকরা আল্লাহ আলী বানানি লইলা এর কারণে এই মাটিতে আপনারা নয় মুরব্বি করে দিয়া এই জায়গার মধ্যে কোন এখন মসজিদ বানাই ওখান নিলোটা নিয়ে দিছেন আল্লাহ দিলটা নিয়ে দিয়েছেন এর কারণে বলছে এখানে সেই কাবা শরীফ সেই বাইতুল্লাহ শরীফ যেখানে তওয়াফ করার লাগিয়া হাজার হাজার হাজি হল লক্ষ লক্ষ হাজি হলকে জমা হই আর আস্থা বছর উমরা করার লাগিয়া হুজ্জাজে কেরাম বলতা কইন আস্থা বছর তওয়াফ চলে সেই ঘর আল্লাহর ঘর যে ঘরের ঘর আল্লাহ তাআলা তার ঘর বলিয়ে স্বীকার করছেন সেই ঘরের টুকরা হইল দুনিয়ার तमाम মাসাজিদ হল ও আল্লাহর ঘরের টুকরা এই মসজিদ হল আল্লাহর ঘরের টুকরা আইয়ুদি সৌদি আরব থেকে যদি খবর হয় আপনার কাছে যদি সৌদি আরবের বাদশাহ হয় যে বাদশাহ গরিব হয়ে গেছে আর সৌদি আরবের বাদশাহ পারেন না আল্লাহর ঘর ওখান বদলিয়া আল্লাহর ঘর ওখান ভাঙ্গিয়া আল্লাহর ঘর ওখান ভাঙ্গিয়া পুনর্বার বানানি হইতো সৌদি আরবের বাদশাহ যদি হয় আর আজকে দুনিয়া যদি চায় মুসলমান হলে কিছু সাহায্য করো আপনারা আলাদা হইতে পারবেন আল্লাহর ঘর বন্ধ না পারে নিশ্চয় না সকলের দিলে হইব পারি বেশ পারি আর কম পারি অন্তত তুলা দিয়েও বলা আল্লাহর ঘর বানানি শরীফ হই আজকে আল্লাহর ঘরের টুকরা এখান মসজিদ এখানে দেখে দরজা নাই ইদারা বাইয়ের দরজা জানালা দুইটা বলছে ওগর কিনো ইদারা প্লাস্টার নাই বারে দুই প্লাস্টার নাই তো এখানে ফ্লোর নাই বারিন্দা তো আর বলছেও না হইলে বারাদার ও আল্লাহর ঘরের এক টুকরা এখান ওখানটা ফুরিত সুন্দর হইতো যদিও বাজারে বলে আমার কথা বলছেন না হইলে আমি দেখি বুঝবাই আপনার ভাড়া আছে সেই হিসাবে আপনারা মতো পিটান চাইয়া ফুরগে কিতা বারবার বলছেন যে পকেটও হাত হারাইয়া ওখানটা ফুরিত আপনারা বিষয় আলহামদুলিল্লাহ বিষয় করে অতবার হয়েছে বড় মা বলছে এখন কম দিলে আগে যারা বড় অঙ্কর হয় হাজারি সাদা দিচ্ছে এখন হাজারি সাদা আমার তো বড় হাজারি লাগতো নয় 10,000 20,000 দেবার কথা আমি বুঝার না মাত্র 5,000 টাকা দিতে পারবা নগদ যদি টাকাতে বেশ বলা না পারলে বাদে দিবা এখন চলবে ইয়া তুলে বলা এটা বাত আপনারা বার্তা বলে হইল আপনারা এখন ইমান বার্তা বলে হইল আমাদের বার্তা মাতিলা বলবে সন্তান ইচ্ছা না মানুষ না করতাম নেই বলতে নমাজ হয় না মানুষ সন্তান ইচ্ছা না করতাম আপনি বাত এখন বাত কিনতে লাগে
দাইন যত পারেন দেখবো আল্লাহ বাস্তে দাইন যত পারেন দেখবো জিন্দগি পকেটে হাত ছাড়া করে 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা 1000 والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله يا أرحم الراحمين ويا أكرم الأكرمين اللهم اذكر جلسة يا ابن قبول منظور فرقا الله جلسة فقد لكم بدون السلام نبي الخدمة والزيادة يا الله يا أرحم الراحمين ويا أكرم الأكرمين اللهم لا المدينة المدفن والفرد فنين ترمتين الله اللهم الدعاء للمدينة وسندرا من شريف لشمل فريا دبيا اللهم جتيات فريسي تمام لمعاش فريا اللهم لا فرمانا يونفر بابناي اللهم القبر بسيما باف لمعاش فريا الله بسيما يدبيا يا الله يا أرحم الراحمين أمر زاد ديننا نيور بڑی بائی بی بچہ بچے امر رشتہ دار زندہ مردہ تمام لمعاف کریے دے اللہ یہ ہم سے زندہ مردہ تمام لمعاف کریے دے ذرا ای مٹی دیا ای گور بنایا ای گور نماز پڑھیا ٹائم پہ بھائیو تا پڑھیا ذرا قبر ہو گئے سن گیا اللہ تعالیٰ قبر ہو اس کی اپنی رحمت اور جڑی ورسا ذرا قبر بنا انتا اپنی رحمت اور گلدار بنایا دے یا اللہ ذرا نبی تو اصل نبام اللہ اللہ ذرا نبی تو اصل حفظ بمرا در شفا قریا حیات طیبہ دار اللہ اللہ اپنا لطف بندہ ہو شدہ دلا اپنے قبول کرا لطف دیبار وعدہ دلا اپنے قبول کرا یا اللہ اللہ امر مجاہد بھائی سرکار و ارادہ بنتا ہے اپنے قبول کرا یا اللہ اللہ سرکار وسیلہ ہے تردل دولت و اپنے برکت دے حلال رضی اپنے بیشی بیشی خوریا فردی تو خوریا دو یا اللہ परिवार तकी बीमार हजार विपदा बरकला मसीले देख के देते दूर करिया दे अल्लाह जेगुरे मूर्ति का अल्लाह की चाहता जी सुनिया अल्लाह अल्लाह ताला ने सरकार कबूल करी ताला मूर्ति का कबूल कबूल किया दे अल्लाह वसीला है अल्लाह वसीला ताला मूर्ति का कबूल बनाई ते जन्नत में टुकड़ा बनाया दे या अल्लाह सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलाम अला अल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دوستان بزرگ خدینو देखिए सीमेंट खूब पेट जरूरत আছে एक फास्ट बैग सीमेंट দিতে পারবা ইলাকা ফরমানে হিম্মত করতে फास्ट बैग सीमेंट फास्ट बैग सीमेंट दी फास्ट बैग साइड बैग ले 2000 টাকা দাম লইলি সাইড ব্যাগ সিমেন্ট একজন ভাই আছে নি সাইড ব্যাগ সিমেন্ট দিবা দে কইতে ও আল্লাহর ঘর ওখান প্লাস্টার হইতো এটা যে আলগাপুর বাজারের মসজিদ লাগাইও এই মাদ্রাসা আছে যারা লাগাইছেন দেখছো এই মাদ্রাসার উস্তাদ টাইম তো স্টিমান করে স্যার নামাজ পড়িয়া তার তকরি লইব আমি আর লম্বা করতে হবে বেয়াদবি হইব এসব নামাজ পড়ি লইব বের দেরি হইতো না সবাই দোয়া করিলে সাদা দিবেন বহুত পাইছে ওনা প্লাস্টার করে দিলে আল্লাহ হইতে পারে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন হামদা है और शुक्र है सब इस खुदा के वास्ते आजिज उनको जिसने फरमाया दुआ के वास्ते हम्द है और शुक्र है सब तेरे दात किबरिया के वास्ते और दुरूद रात खत्मुल अंबिया मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम और उनके सब असहाब वाले मुस्तफा के वास्ते दरबदर फिरती है खिलकत इंतजा के वास्ते तेरा तेरा है परम बेनवाओं के वास्ते रहम पर इलाही औलिया के वास्ते रहम पर इलाही औलिया के वास्ते इन बुजुर्गों के शफीअ दया हो मैं होकर मलूल कीजिए ये अर्ज़ हमारी उनकी बरकत से अल्लाह या रहमान राहिमीन व या अकरमुल अकरमीन अल्लाह আপনার ঘর মসজিদ ও আপনার অনেক বান্দা ওরে চাঁদা দিলা দিবার
अल्लाह अपने दादा दादी नाना नानी हो बड़ी भाई बहन बीबी बच्चा बच्ची छात्र छात्री नाती नौशा अल्लाह हमारी तमाम रे आपने माफ करिया दे अल्लाह अपने बच्चा बच्ची हो अपने छात्र छात्री हो भाई दिल को निकल लगी तैयार हुई या अल्लाह अल्लाह हमारी तेरे साहाय्य करिया अपने शुद्ध उत्तर ने खाली दुआयो अपने तेरे भला डिविजन कामयाबी दियो या अल्लाह अल्लाह हमारी तेरे दीनी दुनिया में उच्च शिक्षा शिक्षित बनाया दे अल्लाह जीवने কত মানুষ আপনার মায়া করে করে কবর গেলা ইয়া আল্লাহ ওদের দুয়ার কথা কইয়া কইয়া কবরকে ধরে গিরে বাবা আল্লাহ যারা কোনো মায়া করে ইয়া আল্লাহ আল্লাহ আপনার লগে সম্পর্ক আল্লাহ দিনা মুর্দা तमाम বেটা আইনার বেটিন করে আপনি maaf করিয়ে দে আল্লাহ আল্লাহ কত জায়গা মানুষে মায়া পরিবাদ খাওয়াই ইয়া আল্লাহ বেটিন দেব তো পরিবাদের ব্যবস্থা করুন আল্লাহ अल्लाह इतमान से दुआर पता पहुंचने बाबा अल्लाह नेक मजलिस मस्जिद में यार संतो बर्बाद पढ़ाई थी या अल्लाह जीवने अल्लाह बकोर ने ताने दिन दे मन के माया हुसैन अल्लाह अल्लाह हमारे माया करने बनाई थे तमाम मंसूर आपने माया करेगा अल्लाह जरा दुनिया तक से मेरा दर शिफा पूरी हयात तय्यबा तवीला दे या अल्लाह जरा कब्र के दुनिया तरह कब्र बनाई थे रहमतुल गुलजार बनाएगा अल्लाह दाइन दे ने दरो ये नो चादा दी जिंदगी दाई दे दा अपने दे या अल्लाह और दिली दाई इने दा बनाई तरे अपने पूरा करिया देओ अल्लाह अपने गुर हत्ता पूरा होइते दे परिबन टाका पैसा सामान दरुद से अल्लाह अपना बंदा बंदी और दिलो अपना कुदरत याद लिया हल्के शोहाले वासे कोई बरागे आगे अपने पूरा करिया दियो या अल्लाह अल्लाह अपना कुदरत और मध्य कमी ना आए अल्लाह अपने रुदा पूरा करिया दियो या अल्लाह अल्लाह सुनार नबी दे जमीअ उम्मत रहमत तो भलाई सही बिन अमर तो भलाई सयार सुनार नबी दे जो तो बुराई चले फना सही बिन अमर फना सयार सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन आमीन प्यारे मेरे वक्त आखिर दअवाना